একসময় বাংলাদেশের টেলিভিশন পর্দার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। চটপটে উপস্থাপনা, তীক্ষ্ণ প্রশ্ন আর চমৎকার বাচনভঙ্গিতে মাতিয়ে রাখতেন টক শো কিংবা নিউজ বুলেটিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবেও কুড়িয়েছেন বেশ প্রশংসা। বিপরীতে আবার ভুয়া সার্টিফিকেট ও ইসলাম বিরোধী বয়ানের মাধ্যমে ছিলেন সমালোচিত। হ্যাঁ, আমরা কথা বলছি আলোচিত এবং বিতর্কিত সাংবাদিক ও শিক্ষক সামিয়া রহমানকে নিয়ে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে কোথায় আছেন তিনি? হাসিনা আমলেই বা কেমন ছিল তার ভূমিকা? আজকের ভিডিওতে আমরা জানব সামিয়া রহমানের উত্থান, পতন এবং তার বর্তমান জীবনের ইনসাইড স্টোরি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর পরিধি দ্রুত বাড়তে থাকে। এই সময় সামিয়া রহমান নিজেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেন। তিনি নিউজ 24 এবং ৭১ টিভির মতো বড় বড় মূলধারার গণমাধ্যমের কারেন্ট অ্যাফেয়ার্স ও প্রোগ্রাম এডিটর হিসেবে অত্যন্ত প্রভাবশালী দায়িত্ব পালন করেন। বিশেষ করে ৭১ টিভিতে তার উপস্থাপনা ছিল ভয়াবহ। আলেম ওলামাদের করত চরম অপমান, ছাড় দিত না বিএনপি নেতাদেরকেও। সব মিলিয়ে হাসিনা আমলে তার ভূমিকাকে মূলত দুটি দৃষ্টিকোণ থেকে দেখা হয়। প্রথমত, সরকারের প্রতি সফট কর্নার। সমসাময়িক অন্যান্য প্রগতিশীল সাংবাদিকদের মতো সামিয়া রহমানকেও অনেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নীতি ও উন্নয়ন এজেন্ডার প্রতি সহনশীল বা সমর্থক মনে করতেন। তার পরিচালিত টকশোগুলোতে বিরোধী মতের ওপর চাপ সৃষ্টি বা সরকারি বয়ানকে প্রাধান্য দেওয়ার অভিযোগ আনেন সমালোচকেরা। দ্বিতীয়ত, নারীবাদ ও মিডিয়া ক্যারিয়ার। পর্দার আড়ালে বা সামনে হাসিনা সরকারের আমলে নারীদের ক্ষমতায়ন ও গণমাধ্যমে নারীদের শীর্ষ অবস্থানে আসার ক্ষেত্রে সামিয়া রহমান অন্যতম বড় উদাহরণ ছিলেন। তবে রাজনৈতিক অঙ্গনে তিনি সরাসরি কোনো দলীয় পদে না থাকলেও তৎকালীন প্রভাবশালীদের সাথে তার সুসম্পর্ক ছিল ওপেন সিক্রেট। সেসব সুসম্পর্কিত ব্যক্তিদের সাথে ইসলামপন্থীদের টক শোতে ডেকে তিনি নানানভাবে বিতর্কিত, এমনকি অপমানিত করার চেষ্টা করতেন। মুরগি কবির ও মামুনুল হকের সাথে তেমনি একটি টক শো এখনও ইউটিউবে দেখতে পাবেন। তবে মুরগি কবির কারাগারে গেলেও সামিয়াকে সেই পথে যেতে হয়নি। তবুও সে একেবারে ছাড় পায়নি। ২০১৭ সালে সামিয়া রহমানের ক্যারিয়ারের প্রথম বড় ধাক্কাটি আসে। ফরাসি দার্শনিক মিশেল ফুকোর একটি আর্টিকেল হুবহু নকল করার অভিযোগে শিকাগো ইউনিভার্সিটি প্রেস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পাঠায়। দীর্ঘ তদন্তের পর ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়। সামিয়া রহমান একে তার বিরুদ্ধে শিক্ষক রাজনীতির নোংরা ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি আইনি লড়াইয়ে যান এবং ২০২২ সালে হাইকোর্ট তার পদোন্নতির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে দেশের সর্বোচ্চ আদালত বা আপিল বিভাগ ও হাইকোর্টের রায় বহাল রাখে। কিন্তু আইনি লড়াইয়ে জিতলেও তিনি ঢাবিতে আর ফিরে যাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিনি আগাম অবসর গ্রহণ করেন। তাহলে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সামিয়া রহমান এখন কোথায়? ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের অনেক আগেই সামিয়া রহমান বাংলাদেশে ছেড়ে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগাম অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি তার ছেলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সে আমলের অনেক সাংবাদিক ও বুদ্ধিজীবী যখন ব্যাপক আইনি ও সামাজিক চাপের মুখে পড়েছেন, সামিয়া রহমান তখন দেশ থেকে দূরে থাকায় সেই সরাসরি ধাক্কাটি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি বর্তমানে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম, টেলিভিশন টকশো এবং শিক্ষকতা সবকিছু থেকেই সম্পূর্ণ দূরে রয়েছেন। প্রবাসে অত্যন্ত নিরিবিলি ও আড়ালে একটি ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন তিনি। পর্দার সেই চিরচেনা জৌলুস আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার গণ্ডি পেরিয়ে সামিয়া রহমান এখন শুধুই একজন প্রবাসী মা। ক্যারিয়ারের শীর্ষে থাকা একজন সাংবাদিকের এভাবে আড়ালে চলে যাওয়া নিয়ে আপনার মতামত কি? হাসিনা আমলে তার ভূমিকা বা তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের দাবিকে আপনি কিভাবে দেখেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।